গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো 1 তারিখে মানে বছরের শুরুতেই হচ্ছে আমার জন্মদিন, তাই আমি নিজের হাতে নিজের জন্মদিনের কেকটা বানাবো। সো ভিডিওটা চলো শুরু করা যাক। ভিডিওটা হচ্ছে কালকের, কারণ আজ হচ্ছে আমার জন্মদিন আর আমার খুব ইচ্ছে ছিল আমার জন্মদিনে আমি নিজেই কেকটা বানাবো আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, এই গুঁড়ো চিনিটা দরকার। আর এদিকে হাফ কাপ দুধ আর 1 কাপ চিনির গুঁড়োটা যেটা করলাম, আর হাফ কাপ দিয়েছিলাম সাদা তেল। তারপর সমস্ত কিছুকে ভালো করে বেশ খানিকক্ষণ এটাকে মিক্স করে নিতে হবে। আর এদিকে এরকম মিক্স করা দেখে আমার ভাই বলছে আমাকেও একটু দে, আমাকে এটা করতে খুব ভালো লাগে। তারপর ও এদিকে একটু মিক্স করে নিচ্ছিল ওই জিনিসগুলোকে। তারপর ওতে ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হলো। ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়ার পর আবার সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে তারপর আমি দিয়েছিলাম 2 কাপ ময়দা। তারপর ময়দাটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে মিক্স করতে হবে ভালো মতন করে। এটা করতে খুব ভালো লাগে, তাই রোনো বলছে আমাকে দে, আমিই করবো, আমাকে খুব ভালো লাগে। তারপর আমি এখানে দিয়েছিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ 5 টাকা দামের। তারপর সেটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিলাম আর 1 চিমটি লবণও দিয়েছিলাম তাতে। আর তারপর দিয়েছিলাম অরেঞ্জ জুস। এই অরেঞ্জ জুসটা দোকানেই কিনে পাওয়া যায় আর কি। তো এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছিলাম। আসলে রেসিপিটা ছিল ফ্রুট কেকের, আর এখানে আমি নর্মাল কেক করেছিলাম। যাই হোক, ফ্রুটগুলো শুধু দেইনি, তবে রেসিপিটা সেটাই করেছি। আর 25 তারিখে কেকটা ট্রাই করেছিলাম, ভালোই হয়েছিল। সেই ভিডিও করা হয়নি আমার। যাই হোক, তো বকবক করতে করতে এদিকে সমস্ত কিছু মিক্স করে নেওয়া হলো। আর তারপর আমি বানাবো ক্যারামেল, কারণ এই রেসিপিতে আমি দেখেছিলাম ক্যারামেল দেওয়া হয়েছিল আর বেশ ভালো লেগেছিলো কিন্তু খেতে কেকটা যখন আমি বানিয়েছিলাম। তো কিছুই না, কড়াইয়ে চিনি দিয়ে দিতে হবে, আর কিছু করতে হবে না। তারপর কিছুক্ষণ এটাকে ছেড়ে দিতে হবে। আমি তবু একটু নাড়াচাড়া করছিলাম। আর তারপর দেখো খানিকক্ষণ পর ক্যারামেলটা রেডি হয়ে যায়। তারপর এতে একটু জল দিয়ে দিতে হয়। আর তারপর সেটাকে আরও একটু কিছুক্ষণ জাল দেওয়ার পর সেটা রেডি হয়ে যাবে একদম। তারপর ক্যারামেলটা রেডি হয়ে গেলে কেকে মিক্স করে দিলাম। ক্যারামেলটা দেখো কত সুন্দর হয়েছে। তারপর এটাকে ব্যাটারটাতে মিক্স করে আমার কেকের ব্যাটারটা একদম পুরোপুরি কমপ্লিট। আর দেখো কি সুন্দর কালারটা এসছে না, একদম মনে হচ্ছে চকলেট অ্যাড করেছি। তারপর আমি তাতে দিয়েছিলাম হাফ চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ দিয়েছিলাম বেকিং সোডা, আর তাতে দিয়েছিলাম 1 চামচ ভিনিগার। তারপর সবগুলোকে মিক্স করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি বাটিতে পেপারটাও সেট করে দিয়েছি। আর এদিকে আরও সেম প্রসেসে আরও একটা আমি এই রেড কালারটা দিয়ে আরও একটা ব্যাটার বানিয়েছিলাম, কারণ কেক করার ইচ্ছে ছিল দুটো, তাই। আর এটা সেম প্রসেসেই করেছি ওটার মতনই। আর এদিকে এটা যেটা আগে করলাম। তারপর আমি ব্যাটারটাকে বাটিতে ঢেলে নিলাম। 2টো কেক করব, কারণ আমার 2 লেয়ার করার ইচ্ছে ছিল। আর ভাবলাম রেড কালারটা যখন কিনেছি তো রেড কালারের একটা কেক বানানো যাক, তাই রেড কালারের বানিয়ে। এটাতে ফুড কালারটা ইউজ করেছি, তাই এমন কালার মানে কালারটা এমন হয়েছে পুরো একদম লাল টকটক করছে। আমার 2 লেয়ারের কেক করার ইচ্ছে আছে, তাই এদিকে এটা এই কালারের ক্যারামেল দিয়েছি, তাই এই কালারটা হয়েছে। আর এদিকে ফুড কালারের জন্য এই রেড কালারটা এসেছে কেকের। তো এই দুটো এবার বেক করতে দিব। রেডি একদম হয়ে গেছে। সো চলো বেক করতে দিয়ে যাওয়া যাক। তারপর চলে গেলাম কাকুর ওখানে মাইক্রো ওভেন আছে। আমি ভাবলাম মাইক্রো ওভেনেই বেক করা যাক। আর মাইক্রো ওভেনটা আগে থেকে প্রিহিট করে নেওয়া হয়েছিল। তারপর আমি এটাকে মাইক্রো ওভেনে দিয়েছিলাম 30 মিনিটের মতো দিয়েছিলাম। তারপর সেটাকে সেই কেকটা হয়ে যাওয়ার পর লাল কালারের কেকটাও দিয়েছিলাম। আর তারপর দেখো এটাকে আমি ডিমোল্ড করলাম আর কেকের সাইডের অংশটা কেটে বাদ দিলাম, কারণ এই অংশটা না কড়া থাকে। কেকটাকে আমি মানে 3 ভাগে যে কাটবো সেটাকে কাটতে পারতাম না, তাই আমি সেটাকে বাদ দিয়ে এখানে কেকটাকে 3টা অংশে কেটে আলাদা আলাদা করলাম। আর তারপর লালটাকেও ডিমোল্ড করলাম, লাল কেকটাকে। তো এটাও মোটামুটি ফুলেছে, সেরকম হয়নি। তারপর দেখো এটাকেও 3 ভাগে ভাগ করে কেটে নিলাম আর কি। ক্রিম আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, একদিন আগেই করে রেখেছিলাম। আর এই ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করব, তো ডেকোরেশনটা এবার তারপর শুরু করে দিলাম। আর এদিকে আমি কেকের 3টা লেয়ার যে কেটেছিলাম, তো এখানে প্রথমে একটা লেয়ার দেওয়ার পর আমার কাছে প্লেট ছিল না কিন্তু, তাই আমি থালাটাকে উল্টো করে রেখে করলাম। ভাবলাম পরে থেকে ওটা তুলবো, কিন্তু পরে থেকে আর তুলতেও পারছিলাম না, তোলা হলো না। যাই হোক, কেকের এটাতে উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। আর আমি না আমার স্প্যাচুলা তারপর একটা ব্রাশ সমস্ত কিছু হারিয়ে ফেলেছি, তাই চামচ দিয়ে দিচ্ছিলাম সুগার সিরাপটা। তারপর তাতে ক্রিম দিলাম, আর এই ক্রিমে হালকা চকলেট অ্যাড করেছিলাম যাতে ফ্লেভারটা একটু আসে। আর আমার কাছে ডার্ক চকলেট ছিল না, তাই আমি নর্মাল ডেরি মিল্কটাই অ্যাড করেছিলাম। তো এইভাবে ক্রিম দেওয়ার পর পরের লেয়ারগুলো দিয়ে তাদের সুগার সিরাপ ক্রিম এভাবে আমি পুরো প্রসেসটা কমপ্লিট করলাম আর কি।
এইভাবে কেকের সমস্ত লেয়ার দিয়ে ক্রিম দিয়ে যেমন তেমন করে করলাম। আমি তো আর প্রফেশনাল নয়, আমি সেরকম পারলাম না করতে, যাই হোক। তো যেমন পারলাম তেমন করলাম, চেষ্টা করলাম করার। তারপর এত ক্রিম, বেশি করে ক্রিম লাগালাম যাতে সাইডের ডিজাইনটা একটু ভালো করে করতে পারি। যাই হোক, তারপর এইগুলো দিয়ে সমান করলাম, আর একটা ডিজাইন করার দিয়ে ডিজাইনও করলাম একটু সাইডটা। তারপরে এইভাবে যেমন তেমন করে এই সিম্পল ডিজাইনটাকে শেষ করলাম, কমপ্লিট করলাম। আর এরপরে উপরের লেয়ারের ভিডিওটা করা হয়নি। যাই হোক, তোমাকে কেকটা করতে গিয়ে এমন কাণ্ড হলো, মানে এই লাইনটাতে আমি পুরো একটা রেড কালারের ডিজাইনটা করছিলাম, বাট খারাপ হয়ে গেল। তাই আমার কেমন যেন হয়ে গেল। ফুলগুলো তবু মোটামুটি যা করেছি, তাই পুরো ডিজাইনটা ভেবেছিলাম ইউনিক করব, ইউনিক তো হলো না, একদম বাজে হয়ে গেল। এখানে একটু চকলেট করে দিয়েছি আর কি, আরও দেবো। যাই হোক, তো ডেকোরেশনটা খুব বাজে হয়ে গেলো। ভেবেছিলাম কোথায় সুন্দর করে করব, কিন্তু হলো না। যাই হোক, কেমন যেন হয়ে গেল আমার বার্থডের কেকটা, পুরো একদম ফুলগুলোও খারাপ করে দিয়েছি। ফিনিশিংটা একদম ভালো না, কারণ আমি তো প্রফেশনাল নই, যেমন পারলাম তেমনই করলাম। এটাই হচ্ছে আজকে ডেকোরেশন, কি বলবো, কিছু বলার নেই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। বার্থডের ব্লগটা কিন্তু আসবে। ভিডিও দেখে মনে হবে যে হ্যাঁ ইজি আছে কেক বানানো, কিন্তু তারপরের খাটনি যদি দেখায়, এত বাসন আমাকে এখন ধুতে হবে, মানে কি বলবো, কিছু বলার নেই। তারপর আমি কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।